ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের। মুসা নবীর উম্মত 200 বছর হায়াত পাওয়ার পরে গো, লোকটা যখন মারা গেল, লোকের আনন্দিত হইয়া লোকটারে দাফন কাফন করলো না, তার একটা নর্দমার মধ্যে ফালাইয়া দিল। নর্দমার মধ্যে ফালাইয়া দিয়া রাতের বেলায় যখন ঘুমাতে যায়, ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ পাক তার নবী সহ তার পয়গম্বর সহ স্বপ্নের মধ্যে দেখাইলেন, যাও রে যাও, যে বান্দা যে ব্যক্তি কালকে ওই তোমরা যাকে জালেম মনে করতা, জুলুমত করতো মানুষদের উপরে, তারে যারা জুলুমত জালেম মনে করতা, দুশ্মন মনে করতা, দুশ্মন মনে করিয়া নর্দমার মধ্যে ফালাইয়া দিলা, কাল সকাল বেলা তার জানাজা দাফন কাফন যে ব্যক্তিরা করবা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সকালবেলা নবী সহ ওই ময়দানের মধ্যে কি হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর যখন সকলে একসাথে দেখলো ব্যাপার কি, ও সলিমউদ্দিন তুমি এখানে কি করো, কলিমউদ্দিন তুমি এখানে কি করো, আই হাইতে বলে তুমি এখানে কি করো, আমি তো ওই ব্যক্তি জানাজা পড়তে আসছি। কেমনে বুঝলা? এ তো জালিম আসিন। আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম যে ব্যক্তি তার জানাজার নামাজ পড়বে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কি ব্যাপার, কি ব্যাপার? লোকেরা খবর করতে লাগলো, খোঁজ নিতে লাগলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দাঁড়া গেলেন। আল্লাহর ও আমার মালিক। মুসা নবী কিন্তু আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারত। সুবহানাল্লাহ। কোথায়? তুর পাহাড়ে। ও নবী জুতা খুলে আসো, পবিত্র জায়গা। তুর পাহাড়ে উঠলো, জুতা খুলে উঠতে হইল। আমার নবী মেরাজে যাইরি, আরশে মুআল্লায় যাবে, জুতা খুলে নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, দোস্ত আমার, জুতা খুলবেন না গো, জুতা খুলবেন না। আমার আরশ আপনার জুতার দুলির জন্য অপেক্ষা করতেছে। আমার মাহমুদাবাদের বাবাজির আরিফ, ও আমার নবীর পাগলের আরিফ, 200 বছরের একটা জালেম মারা গেল। লোকেরা নর্দমার মধ্যে ফালাইয়া দিল। রাত্রে স্বপ্নে দেখাইলো, যার জীবনের গুনাহ মাফ করাইতে চাও তার জানাজা দাও। মাঠের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছেন, আল্লাহ জানায়া দেন, ও নবী আমার, ওই লোকটারে সবাই জানে জালেম, মানুষের উপরে জুলুম করত, নেশা করত, আর এই জন্য লোকটারে নর্দমার মধ্যে ফালাইয়া দিল। কিন্তু ওই লোকটা আমিও জানি জালেম, আমি আল্লাহ বড় লোক, আমার বান্দার উপরে অসন্তুষ্ট রে নবী। তবে একটা কাজ গো নবী, একটা কাজ আমি আল্লাহর কাছে এমন পছন্দ হইছে, আমি আল্লাহর কাছে এমন ভালো লাগছে গো নবী, ওই কাজটা আমার কুদরতি দরিয়ার মধ্যে ঝড় উঠে গেছে গো নবী। আমি ওই বান্দার 200 বছরের গুনাহ ক্ষমা না করে পারি নাই। ও আল্লাহ, কোন কাজটা আপনার কাছে এত ভালো লাগছে? আপনার তাওরাত কিতাবের মধ্যে আমি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান দিছি কিনা? হা দিয়েছি। আমার নবীর নাম মুহাম্মদ দিছি কিনা? হা দিয়েছি। ও মুসা, আপনার তাওরাত কিতাবের মধ্যে একদিন ওই ব্যক্তির সামনে পড়ে গেল, একটা পাতা তার সম্মুখে হাজির হয়ে গেল। ওই পাতাটা ধরিয়া গো পড়তে পড়তে আমার নবীর মুহাম্মদের নাম যখন দেখল রে, ওই আল্লাহর বান্দার হৃদয়ের মধ্যে মুহাম্মদের নামের ঝড় উঠে গেছে।
ঝড় উইটা বলতেছে আমার কিতাব, এই কিতাব নাজিল হয়েছে আমার নবী মুসা নবীর উপরে, কিন্তু মুহাম্মদ কার নাম তার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা, হৃদয় স্পন্দনের মধ্যে তৈরি হয়ে গেল, ধাক্কা মারলো। ওই ব্যক্তি বুঝে গেল আমার বুঝতে বাকি নাই, এক নবীর কিতাবের মধ্যে অন্য নবীর নাম থাকা মানে ওই নামটা আল্লাহর অশেষ মায়ার নবী গ, আমি ওই নামটা দরিয়া রে, ওই নামটা দরিয়া। ওই ব্যক্তি চুম্বন খাইলো আর মহব্বত করলো। আমার আল্লাহ বলেন ও নবী মুসা, ওই চুম্বন খাওয়ার কারণে চুম্বন করার কারণে আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জ্বর উঠে গেছে। আমি তার আমার নবীর মহব্বত করার কারণে, আমি নবী আমার নবীকে ভালোবাসার কারণে আমার নবীর সে চিনে না জানে না, শুধু আপনার কিতাবের মধ্যে আমার নবীর নাম মুবারক দেখার পরে চুম্বন খাওয়ার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। ওরে প্রেম করিয়া দেখরে মন রে, প্রেম করিয়া বলেন নবী কেমন আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি। আরে বলে না প্রেম করিয়া দেখরে মন রে, প্রেম করিয়া। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। দয়ার নবী কি এগুলা শিখাইছে আমরা রে? কি শিখাইছে? উম্মত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, হক পথে চলো, আমার তরিকা মতো চলো। মারহাবা বলে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যতগুলো আমল করি না কেন, তার ভিতরেই রসুলের ভালোবাসার সাথে হতে বলে না। আমরা যাই করি না কেন রসুলুল্লাহর ভালোবাসার সাথেই করতে, যে কাজের মধ্যে রসুলুল্লাহর মহব্বত নাই এই কাজটা একেবারে বরবাদ। নামাজ পড়বে, নামাজে রসুল আছে না নাই? হ্যাঁ আসেনি? তাশাহুদের মধ্যে সালাম কারে দিই আমরা? এই একদল যে বলে যে রসুলের সম্মান বললে কলিজার মধ্যে আগুন ধরে, আসে না নাই? রসুলরে বলে মরা নবী, নাউজুবিল্লাহ কোন। বলতে বলতে কোরআনে আয়াতের তাফসীর করে, যে একটা আয়াত আছে ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা মান আহবাবতা ওয়ালাকিন ইয়াশা, আমি আয়াতটা ভুলে যাচ্ছি। এই আয়াতের মধ্যে বাংলাটা বলছি, এই আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পিরাপিরি করলে কাজ হবে না, হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আপনি যাকে ভালোবাসেন আপনি ইচ্ছা করলেই তাকে হেদায়েত দিতে পারেন, যদি আমি আল্লাহ হেদায়েত না দেই। এক বক্তা তাফসীর করতেছে, ব্যাখ্যা করতেছে যে নাম, আমি আগে নাউজুবিল্লাহ বলে নেই, বলতেছে আল্লাহ নাকি বলতেছে ও মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। এরাই আমাদের অন্তর থেকে রাসূলের প্রেমকে দূরে সরানোর পয়তারা করতেছে, কথা বলে ঠিক কিনা? এদের কি আবার ইউটিউবে গুগলে বেশি পাবেন, এই জন্য ইউটিউব বক্তা থেকে সাবধান। মাসালা একটা সার্চ দিলেই দেখবেন আগে হাজির বড় বড় শায়খ, কি হাজির? শায়খ। দেখবেন মহিলাদের মতো পর্দা পরে হাজির, আর মধুর ভাষায় বলছে ভাইয়েরা আমার এটা করা যাবে না, এটা হালাল, এটা হারাম, এটা নিষিদ্ধ। কোন কিতাবে নিষিদ্ধের বাপেও জানে না। দলিল ছাড়া সুন্নিরা চলেনি, কিন্তু দলিল আমরা অনেক দিয়েছি, এখন আমরা দলিল লাগে না। বলেন কোন ক্ষেত্রে দলিল লাগে না? রসুলের প্রেম নিতে গিয়া আমাদের কোনো দলিল দরকার? রসুল জিন্দা নবী, কোনো দলিল দরকার? রসুল হায়াতুন নবী, কোনো দলিল দরকার? রসুল হাজির ও নাজির, কোনো দলিল দরকার? রসুল এখানে সশরীরে হাজির হতে পারেন, কোনো দলিল দরকার? রসুল আমাদের শাফাআতকারী, কোনো দলিল দরকার? শুধু রসুল কেন, সাহাবে কারাম নিষ্পাপ নির্গুণা, কোনো দলিল দরকার? এরা সাহাবে কারামদেরকে দোষারোপ করে, নাউজুবিল্লাহ বিন বলে। নামটার বলছি না, আপনারা বুঝবেন। আমরা ভাই নবী পাগল, নবী স্যার আমরা কিছুই বুঝি না। আমরা নামাজ পড়তে গেলে নবীরে স্মরণ করি, নবীরে সালাম দেওয়া লাগে, এটা আমরা বুঝি। আর এরা কয় স্মরণ করলে নাকি
মূর্তিকে স্মরণ করার মতো, নাউজুবিল্লাহ বলে। আর কত ফিতনা যে বের হচ্ছে রে ভাই, এদের কাছ থেকে আমরা সাবধান। তাহলে আজকে আমাদের আকীদা হবে দলিল ছাড়া নবী মানি। বলেন দলিল ছাড়া। আর যেগুলা বেশি দলিল দলিল করায়, আমাদের প্রেম থেকে, আমাদের হৃদয় থেকে এই নবী প্রেম সরাই দিতে চাই, বুঝতে হবে এটার ভিতরে ভেজাল। ভেজাল। ইহুদি খ্রিস্টানরা কি তারা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে কাজ করতে পারবেনি? কি করবে? এদের মধ্য থেকে টাকা দিয়া কি না নিছে, টাকা দিয়া কি না এদেরকে আলেম বানাইছে, বানাইয়া বলতেছে তোমরা নামাজ রোজার কথা সব কথাই বলবা, কিন্তু খালি নবী প্রেমটা সরাই দিবা। নবী প্রেম যার ভিতরে না, এর ভিতরে কিছুই। নামাজ পড়লে কাজ হবে, রোজা রাখলে কাজ হবে, ওইদিকে নবীর দুশ্মনী করে। বৃথা যাবে নামাজ রোজা, ওরে জাহান্নামের রাস্তা সোজা। চলবো নি? হ্যাঁ, আবার নিয়ে কারণ হুজুরা ওইটা গান শুরু করে দিস, এই কথার মধ্যে অর্থ আছে। বৃথা যাবে নামাজ রোজা, ওরে জাহান্নামের রাস্তা সোজা। তুমি যাই না হাদিস মানিতে পারলা না, সরার মৌলানা। তোমার ভালা চোখটা কেমনে করলা কানা, ঠিক না বলে? ও তোমার ভালা চোখটা কেমনে করলা কানা। আরে আছে হাদিস বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত কোশ্চিন কালেও নামাজ তোর হবে না। আরে আছে হাদিস বিস্তারিত, হুজুরে কলব ব্যতীত কোশ্চিন কালেও নামাজ তোর হবে না। ওরে তবে কেন গাও জুয়ারি, সমাজ রে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জুয়ারি, সমাজ রে দেখাও নামাজ পড়ি। ওরে সিদ্ধ বীজে ফসল তো ফলে না, সরার মৌলানা। তোমার ভালা চোখটা কেমনে করলা কানা, সরার মৌলানা। তোমার ভালা চোখটা কেমনে করলা কানা। পাঞ্জে গানা নামাজের জোরে, মন্দ সকল যাবে দূরে। পাক কোরআনে রয়াছে বর্ণনা। মারহাবা কর। নামাজের মাধ্যমে অন্তর পরিষ্কার হয় কি হয় না? কিন্তু এদের অন্তর আর কালা হয়। কারণটা কি? নামাজের মধ্যে নবী নাই। পাঞ্জে গানা নামাজের জোরে, মন্দ সকল যাবে দূরে। পাক কোরআনে রয়াছে বর্ণনা। তুমি নামাজ রোজা আকাম কোকাম, নামাজ রোজা একসাথে বান্দিয়া বুঝা। তুমি নামাজ আকাম কুকাম, নামাজ রোজা একসাথে বান্দিয়া বুঝা। ওরে জাহান্নামে হইয়া সরওয়ানা, সরার মৌলানা। তোমার বালা চোখটা কেমনে করলা কানা। ওরে বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। ওরে বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। যাই না হাদিস মানিতে পারলা না, সরার মৌলানা। তোমার বালা চোখটা কেমনে করলা কানা, সরার মৌলানা। তোমার বালা চোখটা কেমনে করলা কানা। একটু জোরে বলা যাবে কি ঠিক কিনা? পাগড়ি থাকলে হুজুর হওয়া যায়, পাঞ্জাবি পরলে হুজুর হওয়া যায়, দাড়ি রাখলে কি হুজুর হওয়া যায়? না রে বাবা, না না না। যার দিলের মধ্যে নবী নাই, যার অন্তরের মধ্যে নবী প্রেম নাই রে,
তার মাথার মধ্যে পাগড়ি আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজ আছে, রোজা আছে, হাতের মধ্যে রাস্তায় আটে আর তসবিহ টিপে মানুষের দেখাই দেখো আমি তসবিহ টিপি। নবী প্রেমের বড় অভাব, নবীর শান শুনলে কলিজার মধ্যে আগুন ধরে যায়। তার নামাজ, তার রোজা, তার তাসবিহ, তার আল্লাহ পাক একটাও কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ, من يطع الرسول فقد أطاع الله। একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেন? শুধু আমি বলি না নবী ছাড়া কিছু হবে না, শুধু আমি হুসাইন একলা বলি না রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় নবীর প্রেমের কথা সরাসরি বলে দিয়েছে, নবীর মুজিজার কথা সরাসরি বলে দিছে, কিন্তু বিশেষ কয়েকটা জায়গার মধ্যে নবীকে ইত্তেবা করতেই হবে সরাসরি উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে ইত্তেবা করবে, রসুলকে মোহাব্বত করবে, রসুলকে ভালোবাসবে রে, ফাকাদ আতা আল্লাহ। যারা উলামায়ে কেরাম তারা বুঝবে কাত শব্দটা বিশেষভাবে ব্যবহৃত হয়। কাত অবশ্যই, সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তো কাত শব্দ ব্যবহার না করতেও পারতেন, কাত শব্দ ব্যবহার কেন করলেন? বোঝা গেল আল্লাহ পাক নিজে একজন স্রষ্টা হইয়া, নিজে একজন মালিক হইয়া, নিজে একজন অধিপতি হইয়া তার সব বান্দাদেরকে জানায় দিতেছে, বান্দারে আমি আল্লাহ অবশ্যই শব্দ ব্যবহার করার প্রয়োজন হয় না, আমি কোনো ইবাদতের ক্ষেত্রে পাঁচ শব্দ ব্যবহার করি নাই রে, কিন্তু আমার নবীর ভালোবাসার ক্ষেত্রে কথা আসছে, আমি কাজ শব্দ ব্যবহার না করে পারি না। সুবহানাল্লাহ। ফাকাদ আতা আল্লাহ, অবশ্যই আমি আল্লাহরে ইত্তেবা করা, আল্লাহরে অনুসরণ করা, আল্লাহরে মানার সমান হয়ে যাবে। কারে মানলে? নবীরে মানলে আল্লাহরে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী আমরা পাইলাম? আল্লাহ তো সবকিছু নবীরে দিয়া দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। এখন নবীরে মানলে আল্লাহরে মানার সমান হয়ে যায়, তার মানেটা কি? আল্লাহরে ভয় করা লাগবে না। আল্লাহ তো আল্লাহই, কথা বলে না। আল্লাহ তো আল্লাহ, তা আল্লাহরে তো আমরা চিনছি কার মাধ্যমে চিনছি? আল্লাহরে দেখা যায়নি, কথা শোনা যায়নি, আল্লাহরে আমরা ফিল করি, অনুধাবন করি যে আল্লাহ আমাদের সৃষ্টি, আমাদের একেবারে ঘাড়ের সাহারক, তার চাইতেও আল্লাহ পাক প্রত্যেক মুমিনের নিকটে, বলে সুবহানাল্লাহ বিহামদি। এখন আল্লাহই শুধু নিকটে নি, নবী নিকটে নাই। আল্লাহ হলো যেখানে রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে সেখানে রহমাতুল লিল, আর জোরে বলো না রে, রহমাতুল লিল আলামিন মানে কি? বিশ্বজগৎ। বিশ্বজগৎ মানে কি? খালি দুনিয়াত নি? তাহলে আল্লাহর যতগুলা জগৎ আছে, 7 আসমান, 7 একেবারে জান্নাত, আল্লাহ যত সৃষ্টির জায়গা আছে, সব জায়গা যেখানে আল্লাহ আছে এখানে নবীও। এই বেঈমানের দলে বলে কি একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, বলে নাউযুবিল্লাহ। এই বেঈমানরা বলে এত লম্বা দাড়ি, ইঁদুর 2-1টা লুকায় থাকলেও দেখা যাবে না। কপালের মধ্যে এত বড় একটা কালো দাগ, দেখলি মনে হবে এই মাত্র মনে আসমান থেকে নামে আসে। আর আল্লাহ রাসূল বলে গেছে, মুনাফিকদের কথা থাকবে মধুর মতো, চেহারা থাকবে নূরের মতো। আবার আমার দিকে কেন হুজুর আপনিও তো সুন্দর, দিলে আপনিই জানি।
সুন্দর তো সুন্দর আছে, এটা তো আল্লাহর একটা কুদরত, আল্লাহর একটা রহমত। তবে এদেরকে দেখলে একটু বেশি ভাব লাগে। আবার কিছু কিছু কাইল্লা ফাড়া আছে, দেখলে মনে হবে জঙ্গল থেকে বেরিয়েছে মাত্র। আছে না নাই? আর দেখবেন মসজিদে ঢুইকাই দুইটা ফাওয়া করে সরাইয়া দিয়া মহিলাগো মতো হাত দুইটা বাঁধছে, বাইন্দা পড়তেছে, আর শেষদের মধ্যে গিয়া কপাল আর না কেমন ঘষা লইছে, দাগ পড়তে হবে তাড়াতাড়ি। কথা বলে না? আচ্ছা বলেন তো, দুই ট্যাঙ্ক যদি কেউ ফাঁকা করে দাঁড়ায়, কোন জিনিসটা একেবারে সোজা এই স্লো হয়ে যায়? একটা রাস্তা আসেনি, বরাদ্দা বেড়ে যাবে নি, বাইরে গেলে নামাজ থাকবো নি। হাই রে হাই হাই হাই, কি এর রুজু করেনি আল্লাহ জানে, আর হেগুই জানে। এদের মহিলা আর বড় শখ, এই পুরুষ মহিলা একসাথে এখনো নামাজ পড়ে। নিয়ত তো বেশি ভালা না, নিয়ত বালানি। পুরুষ মহিলা যে পুরুষে চায় বেডিগো আমরা আমগোর সাথে নামাজ পড়ুক, নিয়তে ভেজাল। এত শক্কা বেডির চেহারা দেখার। আল্লাহ পাক এটির হেদায়াত করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন তো বড় খুশি হইছি, আল্লাহ পাক বলছে, আল্লাহ বান্দারে আমার নবীর ইত্তেবা করলে আমারে ইত্তেবা করার সমান হয়ে যাবে। আমরা এখন নিশ্চিন্তে বয়ে রইছি। আল্লাহ কিন্তু আবার পরের অংশ মধ্যে একটু ভয় স্বরূপ আলোচনা করতেছে। وَمَن تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا। নবী আমার, দোস্ত আমার, আপনাকে যে ইত্তেবা করবে গো নবী, আমি আল্লাহর ইত্তেবা করা হয়ে যাবে। আর ফামা আরসালনা ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর আমি আপনি তাদের জন্য আমি প্রেরণ করি নাই, তাদের জন্য আপনাকে পৃথিবীতে পাঠাই নাই। যে বেঈমানরা আপনার দুশমনি করবে, যে বেঈমানেরা আপনাকে মানবে না গো নবীজি, যেই বেঈমানেরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু আপনার নবীর প্রেমের দুশমনি করবে, আপনার নবীর হায়াতে নবী মানবে না, জিন্দা নবী মানবে না, আপনি নবীর মরা নবী বলবে, বলবে কবরের মধ্যে পচে গলে শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আপনি নবীর পাওয়ার তারা মানবে না রে। এই জন্য আমি বলে দিলাম, ও নবী দুস্থ আমার, হাবিব আমার, যারা যারা আপনার ইত্তেবা করবে এরা আমি আল্লাহর ইত্তেবা করা হয়ে যাবে। আর যারা আপনি নবীরে মানবে না, মানবে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, এদের সংরক্ষণকারী আপনি রাসূলকে আমি পাঠাই নাই। তাহলে বুঝা গেল রাসূল তার যে উম্মতের সংরক্ষণ করবে, যে উম্মতরে কবুল করবে, ওই উম্মত জান্নাতে যাবে। আর যে রাসূল যে উম্মতরে কবুল করবে না রে, বুঝা গেল ওই উম্মত দুনিয়া বরবাদ করে দিবে, তার আখিরাতের জীবনকেও বরবাদ করে দিবে। বকচিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে রাসূলের প্রেম আমাদের হৃদয়ের মধ্যে থাকতে হবে কি হবে না? রাসূলের প্রেম থাকলে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। দুরূদ শরীফ শুধু আমরা না, মূসা নবীর এক উম্মত 200 বছর হায়াত পেয়েছিলেন রে বাবা। 200 বছর হায়াত পাওয়ার পরে ওই বান্দা কে করত? লোকেদেরকে অত্যাচার করত, জুলুম করত, মদ্যপান করত, নেশা করত, মানুষকে জ্বালাতন করত। 200 বছর পরে যখন তার হায়াত শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, আজরাইল রে যাও যাও তার জানটা কবজ করে নাও। তার জানটা যখন কবজ করলো, লোকেরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো, আল্লাহ গো 200 বছর তোমার এই জালেম বান্দা আমরারে বড় জ্বালাইছে, আজকে তুমি তারা নিয়ে গেছো, আজকে তারা নেওয়ার মাধ্যমে আমরার থেকে মুক্ত করে দিছো, আমরারে শান্তি করে দিছো। এরকম জালেম আমাদের সমাজের মধ্যে আছে না? না, যারা মারা গেলে পড়ি আলহামদুলিল্লাহ।
মানুষে জ্বালাইবেননি। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সবচাইতে উত্তম মুসলমান যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে নাকি থাকে না? তাইলে জবান আর হাত নিরাপদ রাখতে হবে কি হবে না? তাহলে বোঝা গেল আমরা মরব তো মরব, এমন ভাবে মরব যেই মরার পরে মানুষ আফসোস করে হায় হায় লোকটা এমন ভালো লোক ছিল রে, আজকে আমাদের মাঝে নাই, মনটা বড় খারাপ হয়ে গেল। মাইকের আওয়াজ শুনতে দেরি হয়, তার জানাজার মধ্যে হাজির হতে দেরি হয় না। ঠিক বনি ইসরাইলের মুসা নবীর উম্মত 200 বছর হায়াত পাওয়ার পরে গো, লোকটা যখন মারা গেল, লোকের আনন্দিত হইয়া লোকটারে দাফন কাফন করলো না, তার একটা নর্দমার মধ্যে ফালাইয়া দিল। নর্দমার মধ্যে ফালাইয়া দিয়া রাতের বেলায় যখন ঘুমাতে যায়, ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ পাক তার নবী সহ তার পয়গম্বর সহ স্বপ্নের মধ্যে দেখাইলেন, যাও রে যাও, যে বান্দা যে ব্যক্তি কালকে ওই তোমরা যাকে জালেম মনে করতা, জুলুমত করতো মানুষদের উপরে, তারে যারা জুলুমত জালেম মনে করতা, দুশ্মন মনে করিয়া নর্দমার মধ্যে ফালাইয়া দিলা, কাল সকাল বেলা তার জানাজা দাফন কাফন যে ব্যক্তিরা করবা, আমি আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সকালবেলা নবী সহ ওই ময়দানের মধ্যে কি হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর যখন সকলে একসাথে দেখলো ব্যাপার কি, ও সলিমউদ্দিন তুমি এখানে কি করো, কলিমউদ্দিন তুমি এখানে কি করো, হায় হায় বলে তুমি এখানে কি করো, আমি তো ওই ব্যক্তি জানাজা পড়তে আসছি। কেমনে বুঝলা? এ তো জালিম আসিন। আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম যে ব্যক্তি তার জানাজার নামাজ পড়বে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কি ব্যাপার? লোকেরা খবর করতে লাগলো, খোঁজ নিতে লাগলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দাঁড়া গেলেন। আল্লাহর ও আমার মালিক। মুসা নবী কিন্তু আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারত। সুবহানাল্লাহ। কোথায়? তুর পাহাড়ে। ও নবী জুতা খুলে আসো, পবিত্র জায়গা। তুর পাহাড়ে উঠলো, জুতা খুলে উঠতে হইল। আমার নবী মেরাজে যাইরি, আর সে মুআল্লায় যাবে, জুতা খুলে নবী আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, দোস্ত আমার, জুতা খুলবেন না গো, জুতা খুলবেন না। আমার আরশ আপনার জুতার দুলির জন্য অপেক্ষা করতেছে। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের। নবীর শান ভালো লাগেনি? এগুলাই তো আশেকের, কয়টা কয় না, আশেকের খোরাক। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের। সে নাম পেয়ে কুল মাখলুক সবে, সে নাম পেয়ে কুল মাখলুক সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, যে নূর জ্বলল নবিউল আউয়ালে, আজীবন গেল উম্মতি বলে, যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন গেল উম্মতি বলে। সে নূর পেয়ে
সেই নূর পেয়ে অবাক চাঁদ আসমানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। ভিতর আসেন, ভিতর আসেন, জায়গা খালি আছে, ভিতর আসেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আমার মাহমুদাবাদের বাবাজির আরিফ, ও আমার নবীর পাগলের আরিফ, 200 বছরের একটা জালেম মারা গেল, লোকেরা নর্দমার মধ্যে ফালাইয়া দিল, রাত্রে স্বপ্নে দেখাইলো যার জীবনের গুনাহ মাফ করাইতে চাও তার জানাজা দাও। মাঠের মধ্যে গিয়ে হাজির হয়ে গেল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছেন, আল্লাহ জানায়া দেন, ও নবী আমার, ওই লোকটারে সবাই জানে জালেম, মানুষের উপরে জুলুম করত, নেশা করত, আর এই জন্য লোকটারে নর্দমার মধ্যে ফালাইয়া দিল। কিন্তু ওই লোকটা আমিও জানি জালেম, আমি আল্লাহ বড় লোক, আমার বান্দার উপরে অসন্তুষ্ট রে নবী। তবে একটা কাজ গো নবী, একটা কাজ আমি আল্লাহর কাছে এমন পছন্দ হইছে, আমি আল্লাহর কাছে এমন ভালো লাগছে গো নবী, ওই কাজটা আমার কুদরতি দরিয়ার মধ্যে ঝড় উঠে গেছে গো নবী। আমি ওই বান্দার 200 বছরের গুনাহ ক্ষমা না করে পারি নাই। ও আল্লাহ, কোন কাজটা আপনার কাছে এত ভালো লাগছে? আপনার তাওরাত কিতাবের মধ্যে আমি আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান দিছি কিনা? হা দিয়েছি। আমার নবীর নাম মুহাম্মদ দিছি কিনা? হা দিয়েছি। ও মুসা, আপনার তাওরাত কিতাবের মধ্যে একদিন ওই ব্যক্তির সামনে পড়ে গেল, একটা পাতা তার সম্মুখে হাজির হয়ে গেল, ওই পাতাটা ধরিয়া গো পড়তে পড়তে আমার নবীর মুহাম্মদের নাম যখন দেখল রে, ওই আল্লাহর বান্দার হৃদয়ের মধ্যে মুহাম্মদের নামের ঝড় উঠে গেছে। ঝড় উইটা বলতেছে, আমার কিতাব, এই কিতাব নাজিল হয়েছে আমার নবী মুসা নবীর উপরে, কিন্তু মুহাম্মদ কার নাম? কার নাম? তার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা হৃদয় স্পন্দনের মধ্যে তৈরি হয়ে গেল, ধাক্কা মারলো। ওই ব্যক্তি বুঝে গেল আমার বুঝতে বাকি নাই, এক নবীর কিতাবের মধ্যে অন্য নবীর নাম থাকা মানে ওই নামটা আল্লাহর অশেষ মায়ার নবী গ। আমি ওই নামটা দরিয়া রে, ওই নামটা দরিয়া। ওই ব্যক্তি চুম্বন খাইলো আর মহব্বত করলো। আমার আল্লাহ বলেন, ও নবী মুসা, ওই চুম্বন খাওয়ার কারণে, চুম্বন করার কারণে আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে জ্বর উঠে গেছে। আমি তার আমার নবীরে মহব্বত করার কারণে, আমি নবী আমার নবীকে ভালোবাসার কারণে আমার নবীর সে চিনে না, জানে না। শুধু আপনার কিতাবের মধ্যে আমার নবীর নাম মুবারক দেখার পরে চুম্বন খাওয়ার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। ওরে প্রেম করিয়া দেখো রে মন রে, প্রেম করিয়া বলেন নবী কেমন আপনা, নবীর সনে প্রেম করিলে খুশি। আরে বলে না, প্রেম করিয়া দেখো রে মন রে, প্রেম করিয়া মারহাবা। নবী কেমন আপন, ওরে আমার নবীর পাগলের আরিফ, তুমি যখন নামাজ পড়বা নামাজের মধ্যে তোমার নবীরে রাখবা।
আল্লাহ তখন বলবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং পাপ কাজ থেকে দূরে রাখে। নবীর মহব্বত ভিতরের মধ্যে থাকবে না, নামাজ পড়বা, নামাজ তোমার পাপ কাজ থেকে দূরে রাখবে না। তুমি কাজ করতে যাইবা, নবীর মহব্বতে দরুদ পড়বা, আর দানের চারা রোপণ করবা ওই জমিনের মধ্যে, নবীর মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ফসল বাড়ায়া দিবে। বিশ্বাস আসেনি? রাতের বেলা ঘুমাতে যাবেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাবেন, দেখবেন একদিন আপনারে নবী আপনার ভাঙা ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। নবীকে দেখলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে এমন মায়া, এমন পাওয়ার দিছে রে, নবী নিজেই বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? লা তামাসসুন নারু মুসলিমা, হাদিস বলতেছি না, আমার কথা বলতেছি। লা তামাসসুন নারু মুসলিমান, ওই মুসলমান রে জাহান্নামের আগুন ধরতে পারে না, সইতে পারে না রে। কোন মুসলমান? রাআনি, যে মুসলমান আমি নবীরে দেখছে। আমি নবীরে যে মুসলমান দেখবে রে, ওই মুসলমান রে কোনোদিন জাহান্নামের আগুন সইতে পারে না, ধরতে পারে না। শুধু আমারে দেখছে এমন উম্মত না, আমারে দেখছে এমন উম্মত রে, যে উম্মত দেখছে, সুবহানাল্লাহ বলেন, আমারে যে দেখছে রে, আর ওই উম্মত রে যে দেখছে, আমি নবী বলে দিলাম তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। আল্লাহু আকবার কবীরা। নবীরে দেখতে চান? দুরূদ শরীফ ছাড়া কোনো উপায় নাই। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? জগৎ বিখ্যাত বুজুর্গ, হজ করতে গেলেন। কি করতে গেলেন? কথা কয় না। হজ কখন করে? টাকা পয়সা বেশি হইলে তার উপরে জীবনে একবার হজ করা ফরজ হয়ে যায়। কি পরিমাণ টাকা? মক্কা মদিনা জিয়ারত করতে গিয়া তার বাসস্থান থেকে যত টাকা খরচ হয়, তত টাকা থাকলে তার উপরে হজ ফরজ। কিন্তু বহু টাকা পয়সা মালিক আছে রে, বছরের পরে বছর যায়, নবীর মহব্বতে সে হজটা করতে পারে না। কপাল পোড়া আছেন। জীবনও নবী আপনারা প্রেম দিব না, ভালোবাসা দিব না। তিন কথার বেডির প্রেমে পইরে জীবন যাইব আপনার। এই তো আসল কথা বললাম। যুবকরা হাই রে হাই, কি মোবাইলের যুগ আইলো। আই লাভ ইউ আর আই লাভ ইউ ঠেলা ঠেলি। স্কুলে গেল আই লাভ ইউ, কলেজে গেল আই লাভ ইউ, ইউনিভার্সিটি বলেন মাদ্রাসা বলেন, কোন জায়গায় আই লাভ ইউ সারা নাই। ক্লাস 5-এ পড়ে এক ফুল আরেক ফুলের শীষ মারে, সিডি লেখে, সিডি আমি তোমারে ভালো খাসি, ভালোবাসিও লিখতে পারে না, আমি তোমারে ভালো খাসি, সকিনা তোমার স্যার আমি বাসি না। প্রেম করতে নেই নবীর সাথে, প্রেম করে ফুরির সাথে। মোবাইল একটা লইয়া, এখন তো শীতের দিন আইছে, বাক্কা জম্ব এখন বালা দেখবা না, খেতার তলে ডুইকা খেতা কন্যা আপনার উপরে যে দেয় লেফ খেতা যাই কোন খেতার তলে ডুইকা, এখন তার কথাও বলা লাগে না, এদের চ্যাটিং আর বেটিং চলবে। চ্যাটিং এর লাগে বেটিং এর লাগে ছক্কার সাই মারবে, খালি বলবে জানগো তোমার স্যার আমি বাঁচতাম না, ও আসো না দেখা করি না, এটা করা যাবে না, দূর কেউ দেখবো নি, দরকার পরে হোটেল একটা বাড়া লই দিব, নাউজুবিল্লাহ বলে না। আর যায় আস্তে আস্তে সামনে যায়, যাইতে যাইতে তাদের পুরা কাম হয়ে যায়। এখন তো কান্দে, কি করলাম কি করলাম, কান্দা কি করবি। এখন ছেলে আবার ভিডিও করে রাখছে, ভিডিও কইরা ওই তো আরেকজন মেসেঞ্জারে কথা বলতেছে। আরে ভাই খালি মেসেঞ্জার না, আরে কত জার দেয়া আছে আরো মোবাইল।
তাহলে মেসেঞ্জার নেই। প্রেম করবো কার সাথে বলেন? যুবক বলো, প্রেম করবো কার সাথে? যুবক কি মরে না রে? অ্যাক্সিডেন্ট কি করে না যুবকরা? এরাই তো বেশি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। গাড়ি তুটলে মনে করে বিমান উঠছে, কি ফাঁক ফুট দেখায় রে। আর কলেজের সামনে ছুটির সময়, বিশেষ করে ছুটির সময়, ক্লাসের সময়, ঢুকবার সময় মোটরসাইকেল নিয়ে ব্যাঁ ব্যাঁ করে তো ছাড়ে আর নিজেরা বড় বেড়া মনে করে। আরে ব্যাককল, তুই যদি মেয়েদের সামনে গিয়ে গাড়ি না স্পিডে যাস, মেয়েরা তোরা দেখবো কেমনে? তো চিনবই না। এটা কি বাতাস যাইতেছে না মানুষ যাইতেছে? যাবি একটু আস্তে আস্তে, যাতে ভালো করে দেখুক। কথা বলে না। এর মতো ব্যাককল আর আসেনি। তুই দেখাবি মেয়েদেরকে তুই গাড়ির মালিক হইছ, বেড়া হইছ, আস্তে আস্তে না তোরা চিনবো না তুই কার বেড়া। যদি বাতাসের মতো জুড়ে যাস তোরা চিনবো কেমনে? আর তো আফসোস করে মরবো যদি ফ্লাডের পাইতাম রে। কথা বলে না। হাই রে হাই। আর বাপ যদি বিদেশ থাকে, ছেলের লাগে মেয়ের লাগি খুব আদর কইরা সব দিলাইছে, আর কি দেওয়ার? একটা মোবাইল দিলাই, দেয়া দিছে মোবাইল। বাবা বাবা আব্বু তোমার জন্য ফোন এনেছি। আর আব্বু ফোনের মাধ্যমে চ্যাটিং আর বেটিং করে, বাবার খবর নাই, মার খবর নাই। ওইদিকে প্রেম লাগাই দিছে। এখন তো দুইজন স্যার বুঝে না। প্রেমের মাঝে শয়তানের বিষ। বলেন, প্রেমের মাঝে কিসের বিষ? কোন প্রেম? ওই যে ফুলার ফুরিতে প্রেম করে, এই প্রেমের মধ্যে শয়তানের বিষ। আর নবী আর উম্মতের মধ্যে যে প্রেম, এই প্রেমের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এই প্রেমে যাইস না রে যুবক। এই প্রেমে যাবি, জীবনটারে খাবি। এই জীবন আর কোনো এই লাইফ রে শাইন করতে পারবি না। এই মেয়ের পাল্লাই পয়রা কত ছেলের জীবন নষ্ট করছে। এই ছেলের পাল্লাই পয়রা কত মেয়ের সতীত্ব নষ্ট করেছে। পরে বিয়ার সময় আরেক বেটার দ্বারা বিয়া বইছে। এখন রাইতের বেলা দেখে তো কাম তো সারা, গাছের ফল তো আরেক বেটা খাইয়া লাইছে, আমি কি খামো? নাউজুবিল্লাহ কয় না। এখন লাগছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। তুই নষ্ট আসিলে, তুমিও তো নষ্ট আছে। আল্লাহ কোরআনে বলছে, আল খবিসাতুল লিল খবিস, একটা আয়াত আছে না, আমি আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ কোরআনে বলছে খবিসের জন্য খবিস। নবীর ভালোবাসা, যেহেতু আমি এই কথাটা আনছি এই জন্য, নবীর ভালোবাসার দিকের জন্য তোমরা আকৃষ্ট হতে পারো। মাশাআল্লাহ, যুবকরা দাঁড়ায় আছে, তার মানে আকর্ষণে শুনতেছে। কাম হইব তাইলে বোঝা গেল না? কাম হইব নি? আল্লাহ পাক কোরআনে কি বলছে? খবিসের জন্য খবিস, আর তয়্যিবাতুল লিত-তয়্যিবিন, ভালোর জন্য। কে বলছে? আল্লাহ মিছা কথা কয়? কোরআনে একটা কথা মিছা আছে, কেউ যদি না মানে তার ঈমান থাকবো নি। লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। যুবক শুনে নাও, তুমি যে প্রেমকে মনে করেছো হালাল, আমরা তো হালাল প্রেম করতেছি। আমরা দেখা করতেছি না, একজন একজনকে স্পর্শ করতেছি না, যার সাথে আমরা চ্যাটিং আর বেটিং করতেছি। এটা কি হারাম হবে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, এই চ্যাটিং করা তো হারাম। আস্তে আস্তে চ্যাটিং থেকে বেটিং আসবে, অডিও কল থেকে ভিডিও কল আসবে, ভিডিও কল থেকে সরাসরি দেখার আসবে, আকর্ষণ আসবে। আর সরাসরি দেখার মধ্যে অবৈধ মেলামেশার আকর্ষণ চলে আসবে। হচ্ছে তো অলরেডি। বিয়ার আগে পেটের মধ্যে বাচ্চা দেয়, ঘটতেছে, অহরহ ঘটনা ঘটতেছে। নারী পুরুষের মধ্যে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ লাগাই দিছে, খুব কঠিন একটা আকর্ষণ। একাকিত্ব একটা নারী পুরুষ পড়লেই তাকে শয়তান 3 নাম্বার সাথী হয়ে যায়। ঘটনা আছে, বলবো না, দেরি হয়ে যাবে। তাহলে বিয়ার আগে 4 বছর 5 বছর প্রেম করার পরে বিয়া করছে আরেক বিডির লগে। মনে করছে সারা জীবনে যা করছি একবার তওবা করে লাইমু, আর জীবনে করতাম না। এখন ছেলেটা একবারে সুন্দর, মহা সুন্দর, দেখলে মানুষের লোভ যায়, এত সুন্দর, এত স্মার্ট একটা ছেলে। কিন্তু বিয়ে করার সময় বউ পায় না, ঝামেলা বিভিন্নভাবে লাগছে। এমন একটা বউ পাইছে একবার খাইলা, দেখলে যেমন থাকদন। বিয়ার পরে মানুষের গুণ দেখে, রূপ দেখে না, কইরেই লাই কি হইব। এখন কয়েকদিন যাইতে না যাইতে, আম্মা গো কিতা করলাম গো আম্মা, জীবনটা শেষ করে লাগছে। এই ফাটা এখন কান্দোস করে, আগে বুঝলি না কিভাবে আসলো? ওই যে বিয়ার আগে 4-5 মেয়ের জীবন নষ্ট করে আইছে। এত সুজা ইসলাম, এত সুজা না। যেমন কর্ম, যুবক বুঝা রাখো, যদি লাইফে ভালো সঙ্গিনী পাইতে চাও তাহলে ভালোই যাও। যা আকাম কুকাম করছো তওবা করো, আর রাসূলের সঙ্গে প্রেম করো। আল্লাহ পাক তো গুনাহগাররা ক্ষমা করেন, ওয়ালা তো আমার আল্লাহ। মারহাবা বলেন।
তবে তৌবায় নাসুহা, তৌবার মতো তৌবা করতে হবে। আর এদের পিতামাতা যারা আছেন আপনারাও দেখভাল, আপনারা মনে করে বাঁচবেন তা না। সন্তান বিয়ার বয়স হয়েছে, বিয়া করাইবেন না, বলবেন আরো বড় হইরুক, আরো বড় চাকরি করুক। এই সন্তান জেনা করবে, আপনিও পাপের ভাগীদার হইবেন। তো সুজানা বাপমা হওয়া, বিয়ার আগ পর্যন্ত সন্তানের হক আদায় হয় না। বক্তারা ওয়াজ করে খেলে মা বাবার খেদমত, আর আমি ওয়াজ করে সন্তানের হক। সন্তানের হক আছে, এদেরকে আল্লাহর ভয় শিখান, নবীর প্রেম শিখান। ছোটবেলা থেকে নবীর প্রেম শিখাই আনেন, ছোট থেকে নবীর প্রেম দিলের মধ্যে ঢোকাইয়া দেন। দেখবেন বড় হইলে যত বড় আলেম ওলামা থাকুক, যত বড় খবিস মার্কা আলেম থাকুক না কেন, যত নবীর বিরুদ্ধে দলিল দেব না কেন, ওই ব্যক্তি বলবে না, বিনা দলিলে নবীর আমি মহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন। এমন পাগলা আছে না? আসেনি? এই এলাকায় আসার পরে আমার বাসের বাইর লগে দেখা হয়েছে, একেবারে পাগলা, নবীর পাগল। হুজুর নবীর লাগে জীবন দিলাইম, আর দেখলি মনে হইতেছে না আসলে নবীর লাগে জীবন দিলাইব। মারহাবা বলেন। তা আমি তো একজনটা দেখছি, আর কি পাগল নাই এলাকায়? নবীর পাগল নাই? অবশ্যই আছে। আপনাদের চেহারার ভাই দেখলেই বুঝে আপনার নবীর পাগল। মারহাবা বলেন। নবীর পাগল হব, আর কোনো পাগল হওয়ার দরকার। নবীর পাগল হইলে গোটা পৃথিবী আপনার পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি মনে আসেনি? কি করতে গেছে? হ্যাঁ ওমা বুঝলে গেছেন গা? ডুস কি করা হয়ে গেল নাকি? মনে হয় ডুসটা করা হয়ে গেছে। হজ করতে গেছে। বলেন, হজ করা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার ফরজ। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি হজ করতে গিয়া হঠাৎ লক্ষ্য করলেন এক যুবক তাওয়াফ করতেছে। তাওয়াফ করার সময় সাধারণত হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দেয়, কিন্তু ওই যুবককে দেখতেছে ওই দোয়া পড়ছে না। ওই যুবক পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মারহাবা বলেন। শিবলি রহমাতুল্লাহি আলাইহি এটা ফলো করেছেন, দেখছেন, জানতেছেন। এইভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে আলাদা আলাদা দোয়া আছে। মদিনা শরীফের মধ্যেও আলাদা দোয়া আছে। ওই যুবক হজের বিভিন্ন রোকনের মধ্যে আর কানের মধ্যে গিয়া নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে। হজ করা শেষ হয়ে গেল। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবককে ধরলেন, ওরে যুবক ভাইরি, আমি দেখলাম রে তুমি হজ করতে আসলাম। হজের মধ্যে বিভিন্ন নিয়মের মধ্যে দোয়া আছে, তুমি দোয়া পড়ো নাই। তুমি একটা দোয়া পড়ছো, দুরূদ শরীফ পড়ছো। হ্যাঁ আমি দুরূদ শরীফ পড়ছি। আমারে বলবানি দুরূদ শরীফ তুমি কেন পড়লা? ওই যুবক ডাক দিয়া বলে, আল্লাহর বুজুর্গ গো, এই দুরূদ শরীফ পড়ার অনেক কারণ আছে। আমি জানি তাওয়াফ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা লাগে, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোয়া পড়া লাগে। আমি দুরূদ শরীফ পড়তেছি এই কারণে। গত বছর আমার বাবারা নিয়ে হজ করতে আসলাম, বা এই বছর আমার বাবারা নিয়ে হজ করতে আসলাম। হজ করতে আসতে গিয়া বাগদাদ শরীফের মধ্যে আমাদের রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার পরে রে আমার বাবা হঠাৎ রাতের বেলায় আল্লাহর ডাকে দরিয়া ছেড়ে চির বিদায় নিয়ে নিলেন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। রাত হয়ে গেল, আশেপাশে মানুষ কেউ কিছু নাই, একেবারে রাত্র নিশি হয়ে গেল। যুবকের বাবাকে নিয়ে রাত্রে বসে রইল। হঠাৎ করে দেখে যুবকের বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চেহারাটা এমন কুৎসিত হয়ে গেছে রে, চেহারার দিকে তাকানো যায় না। ভীষণ ভয় লাগে। দেখলে মনে হয় আমার বাবা না, এখানে অন্য কেউ শুয়ে আছে। ওই যুবক ভয় পাইয়া চেহারাটা একটা কাপড় দিয়ে ঢাইকা রাখলে। ঢাইকা রাখার পরে ওই যুবক মনে মনে দুরূদ শরীফ পড়তে লাগলেন।
দুরূদ শরীফ পড়তে পড়তে যুবকটা কোন সময় ঘুমায়া পড়লো বলতে পারে না। ঘুমায়া পড়ার পরে হঠাৎ করে দেখে একজন আল্লাহর নূরানি বান্দা এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে হাজির হয়ে গেছে। চেহারার মধ্যে এত মায়া রে, এত মায়া, দেখলেই তাকায়া তাকার ইচ্ছা হয়, আর চেহারা ফিরানো যায় না, এত সুন্দর চেহারা। ওই চেহারার মানুষটা এক হাত দিয়া তার বাবার চেহারার মধ্যে মালিশ করে দিলেন, মাসাহ করে দিলেন। মাসাহ করা দেওয়ার পরে রে ওই আল্লাহর যুবকের বাবার চেহারা, কুদসি চেহারা রে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি চেহারা বানায়া দিয়েছে। চেহারা যখন নূরানি হয়ে গেল গো, ওই আল্লাহর নূরানি বান্দা যখন চলে যাইতে চাইবে, আল্লাহর যুবক দুইটা পায়ের মধ্যে হামাগুড়ি দিয়া ধরছে। আপনি কে গো কে? আমার এই বিপদের সময়, আমার এই মুসিবতের সময় আপনার হাত মুবারক লাগার কারণে আমার বাবার চেহারাটা একবার নূরানি চেহারা হয়ে গেছে। আজকে আপনার পরিচয় না দিলে আমি আপনারে ছাড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ধরছে ধরার মতো, ঘুমে না সজাগ? সজাগ না ঘুমে? স্বপ্নে। তাহলে বোঝা গেল যুবকের রসুল প্রেম আছে। অনেক স্বপ্নে দেখে, যার যার পীর মুর্শিদের স্বপ্নে দেখে যে দূর দিয়া চলে যাইতেছে, কাছে আসতেছে না, দূর থেকে মুচকি হাসি দিয়ে চলে যায়, কিন্তু কাছে গিয়ে দেখতে পারে না। অনেকের যুবকের মনে হয়, বা অনেক আল্লাহর নবীর প্রেমিকের মনে হয় যে স্বপ্নে দেখতেছে যে একজন মানুষ এত সুন্দর, এত মায়াবী, উনার চেহারাটা দেখলে না জানি কত সুন্দর হতো, মানে এটা অনুধাবন করতেছে, দূরে হেঁটে হেঁটে যাচ্ছে। তার মানে বোঝা গেল তার নবী প্রেমের আরো একটু বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। নবী একটু ঝলক মারছে, বান্দা উম্মতের একটু প্রেমের কারণে প্রেম অনুযায়ী ঝলক মারছে। সুবহানাল্লাহ। যুবক আরো দুরূদ শরীফ পড়তেছে, নবী প্রেম হৃদয়ের মধ্যে আরো স্থানান্তর করতেছে, আরো হস্তান্তর করতেছে, স্থাপন করতেছে। করতে করতে আরেকদিন দেখে আরেকটু কাছে আসলো। আরেকদিন দেখে যুবক আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় রসুলকে সালাম করতেছে, কদম বুসি করতেছে, মারহাবা বলেন। প্রেম যার যত বেশি সে তার তত কাছে, কথা বলে না। প্রেম যার সাথে যার তত বেশি সে তার তত কাছে, সে তার জন্য তত মরিয়া। সুবহানাল্লাহ। নবীর সাথে যত বেশি প্রেম লাগাইবেন, প্রতিদিন নবীরে দেখবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর ওলিরা নবীর প্রেমে, নবীকে দেখে দেখে আমল করে গেছেন। সুবহানাল্লাহ বিহামদি। বাচ্চা কয়টা? ওমা, 12:15 হয়ে গেছে গা। আমার কাছে তো লাগতেছে এই মাত্র শুরু করলাম, খালি এই ফিনিশ শব্দ নিয়ে তো আমি থমকে উঠলাম। বেশি লেট হয়ে গেছে গা, তাই না? যাক, আমি শেষ করে দিচ্ছি, ঘটনাটা আর বললাম না, এখানে থাকুক। এটা তো বক্তাদের সিস্টেম, এমন এক জায়গাতে রাখবো তো আগামী বছর আবার দাওয়াত দেয়। যাকে আমার দাওয়াত দেওয়া দরকার নাই, ভালো লাগলে তাই নেন। নবী প্রেমের উসিলা যদি আসি, আপনাদের সাপোর্ট আমার হৃদয় স্পন্দন ধাক্কা লেগেছে। আপনাদের কথা আমার মনে থাকবে। আমি মুসাফির মানুষ, সিলেট থেকে এসেছি। মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকে যে আলোচনা করেছি, যে নবী প্রেম দিয়ে আমাদের হৃদয়টাকে আল্লাহ পাক ভরপুর করে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وأنا للزمان
الرحمن أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا استغفر الله إن الله غفور رحيم استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবারা আমার, আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা যে মহাব্বত সত্যি প্রশংসনীয়। আমার পিছনের যুবক ভাইয়েরা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। এই ভাইদের অনেক প্রশংসা করতে হয় যে দাঁড়ায় দাঁড়ায় নবীর মহাব্বতের আলোচনা শুনছিলেন। আসলে চাঁদ যেমন সত্য, সূর্য যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, রসুলের প্রেম না থাকলে জান্নাতে যাওয়াটাও এটাও সত্য। রসুলের প্রেম আছে জান্নাতে যেতে পারবেন, কাল হাসরের মাঠে রসুলের শাফাআত পাবেন। রসুলের প্রেম নাই, আপনার কোনো কিছু আপনার কাজে আসবে না, কোনো কিছুই আপনার কাজে আসবে না। যে হাসরের মাঠে সকল নবী রাসূলগণ শহর রব্বি নাফসি বলে কাঁদবে, আর আমার আপনার দয়ার নবী মায়ার নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। নবীর কাজ করতে হবে। নবী জীবনে অনেক জিহাদের ময়দানে গেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত মুবারক ঝরিয়েছেন একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য। আর ইসলামের প্রধান পরিচয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন, প্রত্যেক ধর্মের আলাদা আলাদা পূজা আছে না? আমাদের ধর্মের দৈনন্দিন কাজ কি? নামাজ। এই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ না পড়লে কোনো দাম নাই। আগে ফরজ ইবাদত করতে হবে নবী প্রেমের মাধ্যমে, করবেন নবী প্রেমের মাধ্যমে। আপনি সংসার সাজাবেন নবীর তরিকা মতো, আপনি পারিবারিক জীবন কাটাবেন নবীর তরিকা মতো, আপনি সামাজিক জীবন কাটাবেন নবীর তরিকা মতো, রাষ্ট্রীয় জীবন করবেন নবীর তরিকা মতো, ব্যক্তি জীবন সাজাবেন নবীর তরিকা মতো। দেখবেন প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহ পাক আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মা বাবার খেদমত ছাড়বো না। সন্তানের হক আমরা আদায় করব। প্রথমে সন্তান হলে আমরা তাকে আকিকা করব, প্রথম হওয়ার পর তাহনিক করব। তাহনিক বুজুর্গান, একজন বুজুর্গের মাধ্যমে উনি খেজুর চিবায় অথবা মিষ্টিমুখ আপনার সন্তানের তালুর মধ্যে লাগাই দেবে। সুন্নাতে রাসূল তাহনিক করা। 7 দিনের মাথায় নাম রাখবেন, মাথা মুন্ডাবেন এবং আকিকা করবেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। তৌফিক না থাকলে তৌফিক অনুযায়ী সদকা করবেন। প্রথম সপ্তাহ না পারলে 2য় সপ্তাহ করবেন, 2য় সপ্তাহ না পড়লে 3য় সপ্তাহ করবেন। 3য় সপ্তাহ যদি না করেন, জীবনে একবার হলো যখন সুযোগ আসবে তখন আকিকা আদায় করবেন। এও যদি না পারেন, আপনার তৌফিক অনুযায়ী গরিব মিসকিনদেরকে সদকা করে দিবেন, আপনার সন্তানের আকিকা আদায় হয়ে যাবে। বলেন মারহাবা। ইসলাম কারো উপর জোরদবস্ত করে না। আপনার তৌফিক অনুযায়ী ইসলাম দেখে আপনার তৌফিক আছে কিনা, তারপর আপনি কাজ করবেন। আমরা নবীর তরিকা মতো চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ও তাবারক তো আছে না, দোয়ার মাধ্যমে দেওয়া হবে। তাহলে চেয়ার তো লাইন করাই আছে না, একটু সেটিং করা লাগবে। সেটিং করা লাগবে না? আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, সামনে যখন সিন্নি দিব আপনারা পিছনের লোকেরা ওইটা হইচই লাগাই দিবেন। করবেন না? কেন করবেন না? এটা তো ওনাদেরকে দেখলেই মনে হয় ভদ্র। আমি তো মজা করে তো দেখি, আমি তো ঠেলা দিলাম আর কি, দেখি জ্ঞান আছে, ফুল হুশ আছে। নবীর পাগল যারা এরা হুশ হারায় না, চিল্লা বলেন মারহাবা। উঠবেন না তো ইনশাল্লাহ? মনে করেন অর্ধেক দেওয়ার পরে সিন্নি শেষ হয়ে গেছে, কথার কথা যদি যথেষ্ট পরিমাণে আসে আর কি, যদি শেষ হয়ে যায় আপনারা মারামের করবো, ওই মিয়া দিলেন নাকি তার লাগে করা যাবে? রিজিকে নাই, পান নাই,
আবার একটা নেওয়ার পরে সুযোগ পাইলে আর একটা লইয়া লাইবেন, পারবেন না? আপনারা এগুলো করবেন না আমি জানি, একটু ঠেলা দিলাম আর কি। আল্লাহ পাক কবুল করেন, দোয়া করেন মুফতি সাহেব। এই ভাইটা আমার থেকে তো কম সুন্দর না, আপনাদের এলাকায় থাকে না? আল্লাহ আপনাদেরকে দিছে। একজন মুফতি বলে কথা, মুফতি কি এমনি হয়ে যায় নাকি? বছরের পর বছর কষ্ট করা লাগে, মাদ্রাসায় পড়া লাগে, কোরআন হাদিস ঘাটাঘাটি করা লাগে, এরপরে মুফতি। আর কণ্ঠ তো মাশাআল্লাহ আমার থেকে যে টান মারে। ও আপনারা সুবিধা দেওয়ার মাধ্যমে মুক্তি হয়েছে, খাইছে তো হক তো আপনারও আছে। আপনারা হুজুরে জান্নাতে না নিয়ে কিন্তু যাইতে পারবো না। হুজুরে মায়া করলে আল্লাহ খুশি হয় কিনা? 5 বছর কাটাই দিয়েছে, তো তাই এখানেই জায়গা একটা কিনে লাইন, বুঝছে, আর যায় না এই এলাকা থেকে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই এলাকায় আমি আসতে পারলাম না, আরো ভালো হইতো, যে মায়া মানুষ দেখা যায়। তো দোয়া করেন, দোয়া করেন।